আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন এই মার্চ মাস অর্থাৎ 2024-এর তৃতীয় মাস মার্চ মাস আপনাদের কেমন যেতে চলেছে। অর্থাৎ আমি থাম্বনেলে লিখে দিয়েছি স্বর্গীয় সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন। তা বলে এটা কখনোই ভাববেন না যে পুরোটাই ভালো হবে, সমস্যাও রয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন। আপনারা এই ভিডিওর মাধ্যমে একটা আগাম পূর্বাভাস জানতে চলেছেন এই মার্চ মাসের সিংহ রাশির জাতক ও জাতিকার। হ্যাঁ, তবে একটি বিষয় বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবেই, এটা ধরে কখনোই এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। আসুন শুরু করা যাক। সিংহ রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসটাতে স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা না থাকলেও আপনাদের ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই মাসে আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখানে একটি কথা রয়েছে, অর্থাৎ এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি পেতে একটু হলেও সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থাৎ এক জায়গায় ইন্টারভিউ দিলেন আর সেখানেই কনফার্ম হয়ে গেল, এইটা নাও হতে পারে। তাই প্রচেষ্টাটা আপনাদেরকে জারি রাখতে হবে। এই মাসে আপনারা যারা অলরেডি চাকুরি করছেন তাদের প্রমোশনের জায়গাটা রয়েছে, তবে কিছুটা ডিলেনেসের মাধ্যমে, অর্থাৎ হতে হতে আটকে যেতে পারে। এছাড়াও এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের রোজগার বৃদ্ধি পেলেও লোন হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে। অর্থাৎ একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা স্টার্ট আপ করবো যারা ভাবছেন তারা 12 তারিখের পরবর্তী সময়ে ইনভেস্ট করতে পারেন। এবং আরেকটি কথা বলি, আপনারা এই মাসে কিছু বিজনেসের কথা বলবো আমি এখন, সেই বিজনেসগুলো যদি করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার রেজাল্ট পাবেন। যেমন আপনারা যারা জলের বিজনেস করছেন, যে কোনো রকম সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এই বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। এছাড়াও এই মাসে যারা গ্লসারির বিজনেস করছেন, কাঁচা মালের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। এছাড়াও যাদের তেলের মিল রয়েছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্টই শুভ। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশ থেকে ইনকাম করছেন তাদের ক্ষেত্রেও শুভ। তবে একটি কথা বলে দিই, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু চোখ কান খোলা রাখবেন পার্টনারের থেকে। প্রয়োজনে আপনারা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ফেলুন। এই মাসে আপনাদের মনের বাসনা অনেকখানি মিটিয়ে ফেলতে চলেছেন, অর্থাৎ দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ কিন্তু হতে চলেছে। এই মাসে পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে। তবে একটি কথা বলি, এই মাসে ফ্রড হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই মাসে বুঝে সুঝে কাউকে টাকা দেবেন, এবং অনলাইন ফ্রড হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই ওটিপি, সিভিভি কোনো কিছু যদি চাই কখনোই কিন্তু শেয়ার করবেন না। এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করলেও কিছু অর্থ কিন্তু আপনাদের নষ্ট হয়ে যেতেও পারে। হ্যাঁ, বি কেয়ারফুল। এই মাসে আপনারা লোনেও পড়তে পারেন, মানে লোন নিতে হতে পারে। যারা লোনে দীর্ঘদিন ধরে জর্জরিত রয়েছেন তাদের লোন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি কিন্তু কোনো ভালো কাজে, কোনো কিছু নতুন কিনলেন, কোনো কিছু পারচেস করলেন, সেখান থেকে কিন্তু লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। তবে লোনের জায়গাটা রয়েছে, তাই বুঝে সুঝে লোন নেবেন। আপনার ইনকামের সঙ্গে 20% মানে মাসিক কিস্তি হিসাবে লোন নিতে পারেন। মানে আপনার যত টাকা ইনকাম তার থেকে 20% আপনি লোনের ইএমআই কিস্তি ভরতে পারবেন, সেই রকম কিস্তি করেই তারপর লোন নেবেন, তার বেশি নয়। এই মাসে আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। আপনাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে, এবং
যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থাৎ আপনাদের উভয়ের মধ্যে একটু মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে, তবে জটক বিচার না করে কখনোই বিয়ের পিঁড়িতে বসবেন না, কারণ বিবাহটাই শেষ কথা নয়, বিবাহের পরবর্তী জীবনটাই শেষ কথা। এই মাসে যাদের ডিভোর্স হয়ে গেছে তাদেরাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। এই মাসে দাম্পত্য জীবন মধ্যম যেতে চলেছে, খুব যে ভালো যাবে তাও নয়, আবার খুব খারাপ যাবে তাও নয়। তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন। এছাড়াও যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে, অর্থাৎ সন্তানের হেলথ নিয়ে, এডুকেশন নিয়ে, বা সন্তান অবাধ্যতা করলো সেই জায়গা থেকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে। এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা থেকে সাবধানে থাকবেন এবং সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এই মাসে আপনাদের কোনো সূত্র থেকে আকস্মিকভাবে অর্থ আসার সম্ভাবনা রয়েছে, তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত বার্চাটে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা বন্ধু বান্ধবের সহায়তা পেতে চলেছেন, বন্ধু বান্ধবের সঙ্গে কোনো ট্যুরে যেতে চলেছেন, ফ্যামিলি ট্যুরের হওয়ার সম্ভাবনা রয়েছে, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল যদি বলা যায়, সিংহ রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে। কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত বার্চার্টের উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।